সময়গুলো খুব দ্রুতই চলে যায়। দেখতে দেখতে আজকে আলহামদুলিল্লাহ আমার মেয়ের ৫ বছর পূর্ণ হলো। মনে হলো এই তো সেদিনই আমার মেয়ে খুবই ছোট ছিল। আর আজকে দেখতে দেখতে তার 5 বছর পূর্ণ হয়ে গেল। আমি যদি অনেক অসুস্থ, তারপরেও মেয়ের বায়নার কারণে খুব কষ্ট করে কেকটি বানিয়েছি। আর পারতপক্ষে আমি জন্মদিনের দিন কেক বানাই না, পরের দিন কেক বানাই। আর বাবা এবং মেয়ের জন্য ম্যাচিং ড্রেসও তৈরি করেছি। এটাও অনেক কষ্ট এবং ধৈর্য সহকারে। যাই হোক, শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজেরই মন বসে না। যদিও মনটা আমার ছিল, তারপরেও কাজটা কেমন যেন ফিনিশিং হয়নি। আজকের কেকটার ফিনিশিংটা কেমন যেন হয়ে গিয়েছে। প্রতি বছরই আমি দিনটাই কেক বানাই এবং আমার মেয়ে খুব আনন্দ সহকারে উদযাপন করে। জন্মদিনের দিনে করি না, পরের দিন চেষ্টা করি, নয়তো আগের দিন চেষ্টা করি। তো যাই হোক, অনেক ধৈর্য সহকারে এবং খুবই সিম্পল এর মধ্যে এই কেকটি তৈরি করেছি। আর কেকটি যারা খেয়েছে তারা কিন্তু বলেছে যে যাই হোক, কেকটি খুব মজা হয়েছিল। আমি সচরাচর বাচ্চাদের বা আমার মেয়ের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে নিয়ে কেকটা কাটি। তো আজকে একটু অন্যভাবে কেকটি কাটবো। আজকে আমার মেয়ের বায়না যে সে পিকনিকের মতো করে কেক কাটবে, মানে কি পার্কে গিয়ে। তাই তার আবদার পূরণ করার জন্য আমরা পার্কে গিয়েছিলাম। পার্কে গিয়ে তাকে একটু ঘোরানো এবং তার মনটা ভালো করা, আর তার ইচ্ছা মতো একটু ঘোরাঘুরি। ছোট বাচ্চা বলে কথা, মেয়েটা দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, এটি তার অন্যরকম একটি বন্ধু, আর বন্ধুটা তাকে কার্ড দিয়েছে, সে তার মা তাকে তৈরি করে দিয়েছে। দেখুন তার মাটা আসলে যে কতটা প্রতিভাবান এটা দেখলে বোঝা যায়। আরও গিফট করেছে তাকে, আর এটা মেনলি তারা তৈরি করেছে হাত দিয়ে। খুব সুন্দর মাশাআল্লাহ, একদম মনে হচ্ছে প্লে কার্ড কেনার মতো। আর এইদিকে এসে বাবা এবং মেয়ে কেক কাটছে। আমরা খুব সিম্পলি এই কেকটি কেটেছি, কোনো আয়োজন ছিল না, কোনো মানুষজনও ছিল না। সবাই আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর বাচ্চাদের খুশির জন্যই কিন্তু প্রতিটা বাবা মাই চেষ্টা করে নিজের যতটা অসুস্থ বা কষ্ট হোক না কেন তার ছেলে মেয়ের জন্য যতটুকু পারবে করতে। তো যাই হোক, এবার একটু ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।